سراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان بسم الله قال فبما أغويتني لأقعدن صراطي ثم لآتينهم بأيديهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله. اللهم صل على آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد. দিল থেকে ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন শাকিরিন শাকিরিন এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর সর্ববয়সের মুসল্লিয়ান তা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে দুনিয়াবি সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই পৃথিবীর বুকে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। শুক্রবার সপ্তাহের মধ্যে এবং যেই কারণে শ্রেষ্ঠ হয়েছে সেটা হলো জুমার কারণে। আমল আজকের দিনে বিশেষ আমল একটাই জুমা। তাহলে এক সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিনে এবং সবচাইতে শ্রেষ্ঠ সময়ে এখন উপনীত হতে পেরেছি। শুধুমাত্র আমাদের বাড়ির পাশে ডিগ্রি কলেজ থাকলেই হবে না, ওখানে ভর্তি হওয়া লাগবে, পড়া লাগবে, পাশ করা লাগবে, তাহলেই পরে আমি ডিগ্রি পাস একজন সম্মানিত ব্যক্তি হতে পারব। শুধুমাত্র শ্রেষ্ঠ দিন
জুমার দিন শ্রেষ্ঠ সময়, জুমার সময় হলেই আমি মানুষ শ্রেষ্ঠ হতে পারবো না, বরং আমাকে শ্রেষ্ঠ দিন জুমায়, শ্রেষ্ঠ ওয়াক্ত জুমার নামাজ, এই পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, ওইখানে এসে ভর্তি হতে হবে, পড়ালেখা করতে হবে তথা নামাজ পড়তে হবে, এবং সর্বশেষ আল্লাহর দরবারে মুনাজাতের মাধ্যমে নিজেকে উত্তীর্ণ করতে হবে। তাহলে গিয়ে এই এক সপ্তাহের মধ্যে আমি হব সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে যারা আজকে জুমার নামাজ পড়বে তারা হবে এই পৃথিবীতে বিগত এক সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই লকব তাদের মধ্যে কতদিন থাকবে? আগামী এক সপ্তাহ পর্যন্ত। আগামী সপ্তাহ জুমার নামাজের আগ পর্যন্ত আমি আর আপনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আগামী সপ্তাহ যদি আমরা মিস করে ফেলি, জুমা না পড়ি, তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব নষ্ট হয়ে যাবে। আমাদের শ্রেষ্ঠত্ব এক্সপায়ার ডেট শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করে নিন, বলি আমিন। মাঝে মাঝে ভাবতে এত ভালো লাগে, এই যে আজকে শীতের সময়, আজকে ভোর রাতে শীত উপলব্ধি করতে পারছেন? যারা নামাজ পড়ছেন তারা বুঝতে পারবেন। আজকে ভোর রাতে আমি অনেক কষ্ট, মানে জোয়ান মানুষ, শীত না লাগার কথা, খুব কষ্ট, মানে খারাপ লাগছে, মানে এত ঠান্ডা। কিন্তু নামাজ পড়ার পরে যায় নামাজে বসে আমার কাছে এত তৃপ্তি লাগছে যে এই পরিবেশে আমি নামাজ পড়তে পারছি। আল্লাহ, আমার কাছে যত না কষ্ট লাগছে তার চাইতে কয়েক কোটি গুণ ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে এই শীতের রাতের নামাজ আল্লাহ কবুল না করে পারবে না। ভাই কোনো স্বার্থ ছিল না, আমার কোনো স্বার্থ ছিল না। আমি যদি আজকে মসজিদের ইমাম বা মসজিদে কোনো দায়িত্ব প্রাপ্ত হতাম, বুঝতাম দায়িত্বের খাতিরে, অথবা আমি যদি মসজিদের কোনো দায়িত্বে থাকতাম বা সমাজের কয়দিন পরে নির্বাচন করব, মসজিদে এসে নামাজ পড়তাম, বুঝতাম মানুষকে দেখানোর ক্ষেত্রে কোনো দায়িত্ব নাই, কোনো মাথার উপরে কোনো নির্বাচন নেই, কিছুই নেই, শুধু একমাত্র আল্লাহর জন্য নামাজটা পড়া হয়েছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ, আমি আপনার জন্য এই কষ্ট করছি, বিনিময় আপনি আমার কি দিবেন? মনে মনে আবার চিন্তা করতেছি, আল্লাহ যদি আমাকে এই কষ্টের বিনিময় জান্নাতের সুখটা দান করে। একটা পর্যায়ে আমার কাছে ভালোই লাগছে, আমার মনে হয় আমি জান্নাতের মালিক হয়ে গেছি। সকালের পর থেকে আমার বাড়িতে আমার বড় বোন, ছোট বোন তারা ছিল, সবাই চলে গেছে আজকে, কালকে থেকে মাদ্রাসায় জয়েন করে যাওয়া। সবাই আমার জিজ্ঞাসা করে, তোর দেখি আজকে মন ভালো, হাসি খুশি। আমি নিজেও জানি না আমার হাসি খুশি কেন। আমি বলতেছি আজকে শুক্রবার, আজকে ডিউটি কম, মাদ্রাসা নেই। মাদ্রাসা থাকলে তো সকাল সকাল মাদ্রাসা যাওয়া লাগতো, 7টা, 7:30, 8টায়। কিন্তু আমি যখন জুমায় আসতেছি, জুমায় আমার কাছে এত ভালো লাগতেছে, আজকে দিনে আমি সকাল থেকে এত ঠান্ডার ভিতরে ফজরের সালাত আদায় করলাম, জুমার নামাজ আদায় করার জন্য যাচ্ছি। আল্লাহ তৌফিক দিলে আজকে আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো, ইশার নামাজ পড়বো। এর ফাঁকে গুনাহ করার আমি সুযোগ পাবো না। এই ফজরের নামাজ পড়ছি, পড়ে একটু কোরআন তেলাওয়াত করছি অল্প কিছুক্ষণ, এরপরে শুয়ে পড়ছি, উঠে নাস্তা করছে, বোনদেরকে বিদায় দিছি, এরপরে হুন্ডা নিয়ে আমার মাদ্রাসায় আসছি, জামা চেঞ্জ করছি, আইসা মসজিদে ঢুকছি। মসজিদ থেকে মিম্বর, মিম্বর থেকে নামাজ, নামাজ থেকে আবার বাড়ি, বাড়িতে যাওয়ার আগে আসর ওয়াক্ত, আসর নামাজ শেষ করতে না করতে মাগরিব, মাগরিব শেষ না করতে করতে আবার এশা, এশার পরে একটা তাড়া থাকবে, সকালে মাদ্রাসায় যেতে হবে, তাড়াতাড়ি শুয়ে যাবো, ফজর নামাজ পড়ে মাদ্রাসা চলে যাবো। আল্লাহর কাছে মাফ চাই, শয়তান থেকে আল্লাহ হেফাজত করো, যাতে গুনাহ না হয়। গুনাহ করার সেই সুযোগটাও পাচ্ছি না। মনে মনে কত আনন্দ লাগে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অহংকার মুক্ত কিছু আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এমনিতে নামাজ রোজা দিয়ে জান্নাতে যাওয়া অসম্ভব, ঠিক না? এই যে খুঁটিনাটি শীতের দিনে নামাজ পড়া, মানুষ আবদার করে না, আমি আপনার জন্য এই করলাম সেই করলাম, কিয়ামতে আমরা আবদার করব। কি কোন আল্লাহ, সত্য প্রবাহ চলছিল, ঠান্ডা -12 ডিগ্রি, 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে আসতেছে, 10 ডিগ্রি চলে আসতেছে। এই সময় আইসা আমি নামাজ পড়ছি। ম্যামের স্কুলে পুরো এরিয়ার ভিতরে কত হাজার মানুষের ভিতরে আপনি গুনে দেখেন কয়জন মানুষ নামাজ পড়ছে, হাতে গোনা কয়েকজনের ভিতরে আমি একজন। মিয়া আমার জান্নাত দিবেন তো ফাইজ কারে দিবেন? আল্লাহ খুশি হয়ে যাবে। দেখছো বান্দার কত কনফিডেন্স। আল্লাহ কবুল করুন, বলি আমিন। একটা সেজদা যদি কবুল হয়ে যায়,
কোন বান্দার একটা সেজদা যদি কবুল হয়ে যায়, ওই সেজদা করা কপাল জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে। কি কোন সেজদা করা মানে আল্লাহর পায়ে সেজদা করা। আমরা যখন আসসালাতু মি'রাজুল মুমিনিন আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বান্দা এখন আর আমি আর আরশে আজিমে নেই, স্বয়ং তোর সামনে চলে আসছি, তোর প্রত্যেকটা সেজদা আমার কুদরতি কদমে পড়বে। ধরেন আমার একটা সেজদা কবুল হয়েছে, তাহলে সেজদা কোথায় গিয়ে পড়ছে? আল্লাহর কদমে। আরে মিয়া, যার কপালটা স্বয়ং আল্লাহর কদমের সাথে ঘষা খাইছে, এই কপাল জাহান্নামের আগুনে জ্বলবে, এত ক্ষমতা আগুনের নাই। মাঝে মাঝে ভাবতে এত মজা লাগে, কি রে সাংঘাতিক বিষয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছি। আল্লাহু আকবার, আল্লাহ একটা সেজদা হইলো কবুল করিয়েন, যে সেজদায় আমার কপালটা আপনার পায়ের সঙ্গে ঘষা খায়। আল্লাহুম্মা আমিন। ধন্য মানুষ তো মনে করে 10 তলা বিল্ডিং হলে মনে কপাল ভালো, একটা জায়গা কিনতে পারলে কপাল ভালো, এটা সরকারি চাকরি পাইলে কপাল ভালো। ধুর মিয়া, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ স্পষ্ট বলেন, দুইটা জিনিস তোমাদের জন্য ফিতনা, খুব ক্ষতিকর। একটা মাল, একটা সন্তান। সম্পদ এবং সন্তান, এই দুই জিনিসের কারণে মূলত মানুষ গুনাহ করে। যারা আমরা নাম ধরতাম না, বিকল্প পন্থায় অর্থ উপার্জন করি, পন্থার নাম বলতেছি না, আমি যাই কই কারো না কারো গায়ে লাগা, কেউ না কেউ মনে কষ্ট যায়, কারো মনে কষ্ট দিব না। দাওয়ার টাওয়া তো আগ থেকে কমে গেছে, কারণ ওই যে খোঁচা টোচা মারি মাঝে মাঝে। তো বিকল্প পন্থায়, অবৈধ বলা যাবে না, বৈধ পন্থার বাইরে গিয়ে যারা উপার্জন করেন, কিসের জন্য? দুইটা উদ্দেশ্য, সন্তানদের ভবিষ্যৎ চিন্তা অথবা সম্পদ উপার্জনের জন্য। আল্লাহ বলেন, এই দুইটা তোমার কি ফিতনা, এই দুইটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর তুমি এই দুইটা ফাইলে তোমার কপাল ভালো মনে করো। আরে বেটা, তোর চাইতে তো ওই লোকের কপাল ভালো, যেই লোকের কপাল প্রত্যেকদিন 5 ওয়াক্ত আমার পায়ের সাথে ঘষা খায়। আল্লাহ আমাদেরকে ভাগ্যবান হিসাবে কবুল করুন, বলি আমিন। যে দুনিয়াতে জিতছে আখিরাতে হেরে গেছে, প্রকৃত সে হেরে গেছে। যে দুনিয়াতে হেরে আখিরাতে জিতে গেছে, সে প্রকৃত জিতে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত জিতিয়ে দিন, বলি আমিন। এই উপস্থিতি, খুতবার ভিতরে 2টা আয়াত পড়ছি, এই 2টা আয়াতের অর্থ করব, ব্যাখ্যা করব। শেষে যখন মানুষ আরো আসবে, মানুষ তো ঘড়ির দিকে তাকায় আর ফাজকুরুনি আযকুরুকুমের দিকে কান দাঁড় করে রাখে। কি আশ্চর্য! গত সপ্তাহ দেখলাম, চিন্তা লাগে মুসল্লি এত কম, কি সমস্যা। পরে দেখতেছি না, ওই যে শীতের মৌসুম, ভিতরে ঠান্ডা, বাহিরে রোদ আছে, বাইরে দাঁড়ায় রয়েছে, যখন ফাজকুরুনি আযকুরুকুম বলছে, ঘুরে ঘুরে ঢুকতেছে মানুষ। মানুষ মনে করে ফাজকুরুনির অর্থ আসো, আযকুরুনি নামাজ পড়ো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, জিরাফি না লইয়া যাইও না, এ জাতীয় কিছু মনে করে আর কি। ফাজকুরুনি পর্যন্ত দাঁড়ায় থাকে বাইরে, অথচ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব। কোন কোন উলামায়ে কেরাম বলছে, খুতবা জুমার দিনে নামাজের অংশের মতো। প্রত্যেক দিন এই জোহরের সময় আমরা 4 রাকাত পড়তাম, আজকে 2 রাকাত পড়তেছি, বাকি 2 রাকাত আমাদের 2টা খুতবা। যদিও নামাজ না, নামাজের মতো সেটাকে আমরা কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। যেমন নামাজে কথা বলা যায় না, খুতবা অবস্থায় কথা বলতে পারবেন না। যেমন নামাজের সময় অন্যদিকে ফিরে বসা যাবে না, ঠিক খুতবা চলা অবস্থায় ক্যাবলামুখী হয়ে বসার জন্য বলা হয়েছে। এই সময় কথা বলতে নিষেধ করছে, এই সময় মানুষকে লড়াচড়া করতে নিষেধ করছে। এই সময় খুতবাকে শুধু শুনলে হবে না, মনোযোগের সাথে শুনতে হবে। বলবেন হুজুর আমি তো অর্থ বুঝি না, নামাজের ভিতরে যে কেরাত পড়ি, ওই কেরাতের অর্থ কয়জনে বুঝেন? হিন্দি গান দেন কানের ভিতরে বাজে, সাইয়া সাইয়া, তো সাইয়া সাইয়ার অর্থ কয়জনে বুঝে? শুনতে কি না ভালো লাগে, অন্তরটা তো শেষ। এই যে অর্থ বুঝি না, এটা হতো আমার দুর্বলতা। যাই হোক, আজকে বুঝতেছি না, হয়তো কালকে বুঝবো, কিন্তু বুঝার আগ পর্যন্ত আমাকে শুনে যেতে হবে। বলছি না, আমি ড্রাইভিং এখন পারি না, কিন্তু শিখে তো যেতে হবে। শিখতে শিখতে একটা পর্যায়ে গিয়ে আমি পাস, শিখা হয়ে যাবে। ঠিক কোরআন শরীফ পড়তেছি, অর্থ বোঝার চেষ্টা করতেছি, খুতবা শুনতেছি, অর্থ বোঝার চেষ্টা করতেছি, একটা দিন আল্লাহ কবুল করলে হয়তো আমি সব বুঝবো। তো মানুষ বাইরে দাঁড়াই থাকে ফাজকুরুনি আযকুরুকুম। তো ওটা বলতে চাইছিলাম, যখন মানুষ আসবে আসবে ভাব হবে, তখন একটা মূল একটা পয়েন্টের কথা বলবো, সবাই আমল করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। সূরাতুল আরাফ, আল্লাহ তাআলা বলেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করতেছেন।
সম্পর্কে? শয়তান। একটা জিনিস থেকে বাঁচতে পারলে আপনি জান্নাত, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারলে আপনি জান্নাত। এই ম্যামের স্কুল থেকে আমি রাতের বেলা সোনাপুর যাব, আমার একটা মাত্র শত্রু, সেই শত্রু থেকে বাঁচতে পারলে আমি নিরাপদ। ওই শত্রু যদি আমাকে পথে আক্রমণ করে আমি শেষ। আল্লাহ বলেন তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে একটা লম্বা সফর, এই সফরের ভিতরে তোমার একটা মাত্র শত্রু। কয়টা শত্রু? তার নাম হলো শয়তান। এই শয়তান থেকে বাঁচতে পারলে তোমার জন্য জান্নাত সুনিশ্চিত। তাহলে আমাদেরকে রাজনীতি যারা করেন বা যারা বুঝেন, টুকটাক আলোচনা করেন, আপনারা জানেন নিজের দল সম্পর্কে যতটুকু গবেষণা করতে হয়, বিরোধী দল সম্পর্কে এর চাইতেও বেশি গবেষণা করতে হয়। যারা ব্যবসা করেন, আমার দোকানে কি কি মাল আছে এই নিয়ে যা গবেষণা হবে, দুই পাশের দুই দোকানে কি পরিমাণ মাল আছে ওইটা সম্পর্কে গবেষণা আরো বেশি করতে হবে। আমরা যারা প্রতিষ্ঠান চালাই, আমরা চিন্তা করি আমাদের প্রতিষ্ঠানে কোন সিলেবাস পড়ায়, কি কি সুযোগ সুবিধা দেয়, এই নিয়ে যা না গবেষণা করি, এর চাইতেও বেশি গবেষণা করি আমার প্রতিদ্বন্দ্বী যে স্কুল আছে, যে মাদ্রাসা আছে, ওরা কি পদ্ধতিতে মেহনত করে, কি পদ্ধতিতে বাচ্চাদেরকে পড়ায়, যার কারণে ওদের এত সুনাম। এক কথায় বিরোধী নিয়ে, প্রতিপক্ষকে নিয়ে গবেষণা যত করে মানুষ তত উন্নত হয়। তাহলে আমাদের প্রতিপক্ষ হচ্ছে শয়তান। যত শয়তান নিয়ে গবেষণা করব তত আমরা সেফ থাকবো। ঠিক বলছি না? ঠিক বলছি। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলি আমিন। এখন আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বলে দিচ্ছেন, আমরা কোরআনের ভিতরে প্রত্যেক দিন নামাজের ভিতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিম হচ্ছে আপনার জন্মের পর থেকে, সাবালেগ হওয়ার পর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা আছে, এই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। এক কথায় জান্নাতের নাম সিরাতে মুস্তাকিম। আপনি সোনাপুর থেকে ঢাকা যাবেন, পথে অনেকগুলো রাস্তা আছে, শাখা রাস্তা। একটা মাত্র রাস্তা যেটা দিয়ে ঢাকা যায়। আপনি যদি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু পাশে যতগুলো রাস্তা দেখছেন সবগুলো রাস্তায় ঢুকছেন, জান্নাতে যাওয়ার, ঢাকা যাওয়ার সম্ভাবনা বেশি না কম? সম্ভাবনা কমে গেল না? ঠিক জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আশপাশে অনেকগুলো রাস্তা শয়তান বের করে দিবে, ওগুলোতে যাওয়া যাবে। সিরাতে মুস্তাকিম যেটা জান্নাতের রাস্তা, ওই রাস্তায় হাঁটতে হবে। আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকেই কিন্তু রাজি, প্রত্যেকেই কিন্তু আগ্রহী। জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকেই আকাঙ্ক্ষা। একটা মুসলমানের জীবনে সবচাইতে বড় আশা হলো জান্নাতে যাইয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি দুনিয়ার ভিতরে সফল হতে চাও, দুনিয়ার মানুষ তোমাকে বাধা দিবে, কিন্তু আখিরাতে সফল হইতে চাইলে মানুষ তোমাকে বাধা দিবে না। বরং আখিরাতের সফলতার পথে একজন তোমাকে বাধা দিবে, তার নাম হলো শয়তান। তার নাম শয়তান। তোমাদেরকে চার দিক থেকে আক্রমণ করবে। কয় দিক থেকে? তুমি যখন সিরাতে মুস্তাকিমের পথে চলবা, শয়তান তোমাকে সামনের দিক থেকে ওয়াসওয়াসা দিবে, তোমাকে বারবার বলবে যেই পথে হাঁটতেছ ওটা কিন্তু আসল পথ না। এরপরেও যদি তুমি তাকে, তার ধোকায় না পড়ে সামনের দিকে অগ্রসর হও, আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। সামনে থেকে বাধা দিয়া, সামনে থেকে ওয়াসওয়াসা দিয়া যখন তোমাকে সে কাবু করতে পারবে না, তোমার পিছন দিক থেকে আইসা শয়তান তোমাকে টান দিবে। ওয়ান আইমানিহিম, ডান দিক থেকে তোমাকে শয়তান ধোঁকা দিবে। ওয়ান শামাইলিহিম, তোমাকে তোমার বাম দিক থেকে শয়তান ধোঁকা দিবে। এক কথায় বন্ধু, আমি যদি বলতে চাই, শয়তান চতুর্দিক থেকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য বসে রয়েছে। কয় দিক থেকে? চতুর্দিক থেকে। এজন্য আপনি সামনের দিকে পা বাড়ানোর আগে চিন্তা করতে হবে, এই পথটা কি আমার আল্লাহর পথে হইতেছে নাকি শয়তানের পথে হইতেছে। ডান দিকে আপনি যাওয়ার আগে চিন্তা করতে হবে, এই কদমটা কি শয়তানের পথে হচ্ছে নাকি আমার আল্লাহর পথে হচ্ছে। বাম দিকে কদম দেওয়ার সময়ও চিন্তা করতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন বাম দিকেও শয়তান রয়েছে।
পিছনে যাবার সময় চিন্তা করতে হবে এই কদমটা কি আল্লাহর পথে হচ্ছে নাকি শয়তানের পথে হচ্ছে। এই জন্য চারদিকে পা বাড়ানোর আগে চিন্তা করতে হবে শয়তানের পথে নাকি আল্লাহর পথে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি 50 বছর 60 বছরের একটা পথ অতিক্রম করার জন্য। যদি সুন্দর মতো শয়তানের ধোকায় না পড়ে সিরাতে মুস্তাকিমের উপরে অটল থেকে আসতে পারো, আমি আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আমি আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। বন্ধুর বাড়িতে গিয়ে দেখি তার বাড়ির সামনে একটা কুকুর আছে। কি আছে? কুকুর। কুকুর আমাকে দেখে ঘাউ ঘাউ করতেছে। বুঝলি? এখন আমার কাছে 3টা পথ রয়েছে, 3টা অপশন। হয়তো বন্ধুর সাথে দেখা না করে বাড়িতে চলে যাই। কি করব? কুকুর কামড় দিবে সামনে অগ্রসর হলে। 2 নাম্বার, হয়তো কুকুরের সঙ্গে আমি কিছু ফাইট করব, লাঠি দিয়ে বাড়ি দিব, কিছু না কিছু আক্রমণ করব, কুকুরটাকে মেরে ফেলবো, এরপরে বন্ধুর সঙ্গে দেখা করব। এ হলো 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন হলো বাড়িতেও যাব না, কুকুরের সঙ্গে ঝগড়া করব না, বন্ধুকে ডাক দিও, বন্ধু তোর কুত্তা সামলা। বন্ধু, তখন বন্ধু বলবে, এই মন্টু সাইড সাইড। তখন কুকুরটা যখন বুঝবে মালিক যেহেতু আমাকে সাইডে যাইতে বলছে, বোঝা গেল এই লোকটা মালিকের পরিচিত। তখন কুকুর কিন্তু আবার খুব অনুগত্যশীল একটা পশু, মালিকের কথা একেবারে 100% শুনে। কখনো কোনো একদিন কুকুরকে একটা বিস্কিট খাওয়াই দেখিয়ে 100 বছর পরে দেখলো ওই কুকুরটা আপনাকে চিনবে। যে পদ্ধতি অবলম্বন করার কারণে আপনি কুকুরকে বিস্কিট দিয়েছেন, ঠিক একই কৌশলে আপনার সামনে গিয়ে কুকুরটা মাথাকে উপরের দিকে দিয়ে নেসকে লাড়াচাড়া শুরু করবে। কুকুর খুব অনুগত্যশীল। তো আপনি যখন বন্ধুকে ডাক দিলেন, বন্ধু যখন কুকুরকে বললো মন্টু সাইড, অর্থাৎ মন্টু তুমি সাইডে চলে যাও, এটা আমার কি বন্ধু, আমার পরিচিত, ওরে ঢুকতে দাও, এরপর আপনি ঢুকতে পারছেন। ঠিক বন্ধু, আমি বলতে চাই, যেমন একটা মানুষ বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, দেখা করার সময় তার বাড়ির সামনে একটা পোষা পালিত কুকুর থাকে। ও বন্ধু, আমাদেরও একজন প্রকৃত বন্ধু আছেন যার নাম হলো আল্লাহ। যার নাম, প্রত্যেকেরই মনের ভিতরে একটি আশা, জীবনে কতটা মানুষকে দেখেছি, নেতাকে দেখেছি, নেত্রীকে দেখেছি, আমার রোল মডেল, আমার আইডল, আমার রাজনৈতিক মডেল যারা সবাইকে দেখেছি, আমার কালচারাল মডেল যারা তাদেরকেও দেখেছি। শাহরুখ খানকে আমি আমার আইডল ভাবতাম, তাকেও দেখেছি। সালমান খান দেখেছি, শাকিব খান দেখেছি, কত না কত কিছু দেখেছি। কিন্তু একজন প্রকৃত মুসলমানের মনের আশা হলো আমি আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে একবার দেখতে চাই। ঠিক না ঠিক? কারা কারা দেখতে চান একটু হাত তোলেন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, বলি আমিন। কেমনে দেখবেন ভাই, কেমনে দেখবেন? আমার নেতা আসতেছে মাইজদি ভলু স্টেডিয়ামে, আপনি মেমরি স্কুল বৈশা বৈশা দেখবেন? আল্লাহ বলেন আমি এক জায়গায় দেখা দিব, সেটা হলো জান্নাতুল ফিরদাউস, জান্নাতের ভিতরে দেখা দিবে। আল্লাহ নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা অবশ্যই অবশ্যই অচিরেই তোমাদের প্রভুকে দেখবা। কোন প্রভু জানো? যেই প্রভু তোমাদেরকে তার কুদরতি হাত দিয়া টিপা টিপা তোমার এই চেহারা বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার এই মুখের এখান দিয়ে একটু উঁচ, চোখ বরাবর একটু নেস, এটা কেন হয়েছে জানেন? আমার আল্লাহ যেদিন আমারে মাটি দিয়া বানাইছে, আমার চোখের এই জায়গায় তার বৃদ্ধাঙ্গুল দিয়ে একটু চেপে দিয়েছে, যার কারণে এখানে একটু নেস হয়ে গেছে। যার মুখের ভিতরে মাস আছে, তিল আছে, এটা গতানুগতিক হয় নাই। আপনাকে আল্লাহ বানানোর পরে আল্লাহ নিজ হাতে এই তিলের একটা ডাম থেকে একটা তিল উঠাইছে, উঠাইয়া আপনার এখানে দিয়েছেন। কারণ আল্লাহর মাথায় ধরছে যে আমার বন্ধু, আমার বান্দার এখানে একটা তিল দিলে আমার বন্ধুকে, আমার বান্দাকে সুন্দর লাগবে, যার কারণে তিল দিছে। যার মুখে দাড়ি আছে, এই দাড়িটা কে দিছে? আর যে স্পষ্ট আছে পুরোটা শরীর আল্লাহ আল্লাহর কুদরতি ভাবে বানাইছে। কুদরতি মতলব হয়তো ফেরেশতাদেরকে দিয়ে বানাইছে, না আল্লাহ আদেশ করছে, হয়ে গেছে। কিন্তু চেহারা আল্লাহ তার নিজ হাত দিয়ে বানাইছে। এই জন্য স্পষ্ট আল্লাহ তাআলা বলেন এবং নবী বলেছেন, খবরদার
তোমরা কখনো কারো মুখে আঘাত করিও না। এখানে স্পর্শ হয়েছে আল্লাহর হাতের, এখানে যাতে আর কোনো মানুষের হাতের স্পর্শ না হয়। আর আমাদের তো প্রথম স্টার্টিং হয় কি থেকে? আল্লাহ মাফ করে বলি আমিন। তো বলতে চাইছিলাম, এই যে আমার মুখের দাড়িগুলো, এটা কে দিছে ভাই? কেন দিছে জানেন? আল্লাহর ব্রেনটা এটাই ধরছে যে এখানে দাড়ি হইলে সুন্দর লাগবে। কিন্তু আপনি তো আল্লাহর থেকেও বেশি বুঝেন। আপনি বলছেন না, এই আল্লাহ আপনি যে আমারে বানাইছেন, মাথায় চুল দিয়েছেন, এটা ঠিক আছে, আপনার নলেজ ঠিক আছে, এটা আমি মেনে নিছি। এরপরে যে ব্রুগুলো দিয়েছেন ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এরপরে যে আবার চোখের ব্রু দিয়েছেন, এটাও ঠিক আছে। মোস আলহামদুলিল্লাহ বেশ। আল্লাহ এই জায়গাতে এসে আপনার একটু গলতি হয়ে গেছে, এটা আপনার হয় নাই। যাক, সামনের বার যদি আর মানুষ বানান, এই জায়গায় এটা দিয়েন না। তো ঠিক আছে, আপনি আল্লাহ মানুষ, আপনার রব মানুষ, একটু ভুল করছেন, আমি এটা সংশোধন করে দিই। কইরে শুক্রবারে গিয়ে এমন একটা সুন্দর দিবস, শ্রেষ্ঠ দিনে গিয়ে বলে, দেখ আল্লাহর একটা ভুল হয়েছে, এটা একটু সংশোধন করে দে। বুঝেননি কথাগুলো? আমি বুঝেননি বিষয়টা এমন ভাবে না হচ্ছে আল্লাহ দিতে চায়, আল্লাহ কেমন দেয়? আপনি কাটছেন, আল্লাহ আবার দেয়, আপনি আবার কাটেন, আল্লাহ আবার দেয়। আল্লাহ যেন বারবার বুঝায়, বন্ধুরে তোর মুখে এটাই প্রযোজ্য, আর আপনি বুঝান আল্লাহ রে এতবার কেন ভুল করস? বলেন না, আল্লাহ দিতে চায় আর আমরা, আল্লাহ মাফ করুক বলি আমিন। তো বলতে চাইছিলাম, আমার সাক্ষাৎ কার সাথে হবে? কোন আল্লাহ? কোন আল্লাহ? যিনি আমাকে টিপে টিপে বানাইছে। কি আশ্চর্য বিষয়, আমার এই চেহারা আমার আল্লাহ বানাইছে, এই হাত দিয়ে টিপে টিপে। এতে নাকের ভিতরে দুইটা ছিদ্র, আপনি দেখেন একটা আপনি মাটি দিয়ে একটা নাক বানান, আজকে গিয়ে ট্রাই করবেন বিকেলবেলা, নাক বানাইয়া আপনি একটা লাঠি নিয়ে নাকের ছিদ্র দিবেন, আর ভাববেন ঠিক এইভাবে আল্লাহ আমারে বানাইছে। আর আল্লাহ বানাইয়া হয়তো, এটা আমি আমার আবেগ থেকে বলতেছি, মাথার উপর হাত বুলায় বলছে, যাও বান্দা দুনিয়াতে যাও, আমার কথা মতো চলবে। আমরা যেমন স্কুলে আমার সন্তানকে সাজুগুজু করাই দিই, স্কুলে যাওয়ার সময় মাথাতে চিরুনি দিয়া চুলগুলো আশ্রয়া দিই, তারপরে সুনু পাউডার লাগাই দিই, জামা পরাই দিই, ব্যাগ লাগাই দিই, সর্বশেষ মাথায় হাত দিয়ে কি বলি, যাও রাস্তায় দুষ্টামি করিও না, দেখে শুনে চলিও, ওস্তাদের কথা মানিও, নসিহত করে দিই না? ঠিক আমার আল্লাহ আমার মাথায় চুল দিছেন, ব্রু দিছেন, কোথায় কি দিলে সুন্দর হবে। আপনি একটু চিন্তা করেন, চোখ যদি দুইটা না হইয়া একটা হইতো কেমন দেখা যাইত? কতই না বাজে দেখা যাইত। চোখ যদি দুইটা না হইয়া তিনটা হইতো কত বিশ্রী দেখা যাইত। মানে যে দুইটা দিছে, দুইটার কম একটা হইলেও খারাপ দেখা যাইত, দুইটার বেশি তিনটা হইলেও খারাপ দেখা যাইত। নাক এখান দিয়ে না দিত, নাকটা এখান দিয়ে হইতো কেমন হইতো? নাকটা যদি পিছনে হইতো, আপনার সামনে খাওয়া আনছে, দেখতো কেমন গেরান, বাহ বেশ চমৎকার গেরান, আবার সামনে নিয়ে আসতেন, খাওয়া শুরু করতেন। আচ্ছা, মুখ সামনে কিন্তু চোখ পিছনে, সামনে দিছে, দেখতো এটা কি রে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আম, আচ্ছা যাক এবার খাওয়া যাক। কতই না কষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা কত বিচক্ষণতার সাথে চোখ দিয়েছেন, চোখের পরে নাক দিয়েছেন, নাকের পরে মুখ দিয়েছেন, এবং ব্রেনের সাথে সবগুলো কানেক্ট করে দিয়েছে। ভাত খাচ্ছেন, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, ভাতের লোকমা নিয়েছেন আপনি, কারেন্ট যাওয়ার পরেও আচ্ছা কখনো কি এই লোকমাটা নাকের ভিতরে চলে যাবে? কোথায় যাবে? মুখ কি আপনি দেখতেছেন? কোন বরাবর মুখ? কারেন্ট থাকলে হয়তো কিছুটা দেখতেন, এখন তো কারেন্ট নেই, অন্ধকার, কেমনে দেখতেছেন? এটা আল্লাহ তাআলার একটা মাপ আছে। আপনার এই জায়গাতে একটা মশা বসছে রাতের বেলায়, আপনি একটা থাবড় দিবেন, এই থাবড়টা এই জায়গায় পড়বে, ঘুমের মধ্যে এই জায়গায় পড়বে। কেন? আল্লাহ এইভাবে আপনাকে সৃষ্টি করছে। এই যতগুলো কথা বললাম, যিনি আমাদেরকে বানাইছে এত সুন্দর করে, ব্রেন দিয়ে, নলেজ দিয়ে, সৌন্দর্য দিয়ে, ভাই বিশ্বাস করেন এই পৃথিবীতে সব রকমের আফসোস আছে, এক রকমের আফসোস নেই, সেটা হলো আমি অসুন্দর। এই আফসোস কেউ করে না। কালা সাদা, সাদা ধলা, সবাই তার চেহারা দেখে খুশি। আর না সেলফি তুলে গেল, সেলফি তুলে আবার এটা ফেসবুকে আপলোড করে, তার মানে সে নিজেকে সুন্দর মনে করে। আপনি অবশ্যই আপনি সুন্দর। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ অনেক হাজার হাজার মাখলুকাত বানাইছি, যদিও প্রসিদ্ধ মানুষ বলে 18,000, কিন্তু এর চাইতে বেশি, ধরে নিলাম 18,000। আল্লাহ বলেন এই 18,000-এর মধ্যে বান্দা সবচেয়ে সুন্দর তুই, কারণ আমি আল্লাহ হাতি বানাইছি অর্ডার দিয়া। আমি আল্লাহ রব্বুল আলামিন যখন বললাম কুন, হে হাতি তুমি হও, সঙ্গে সঙ্গে ফায়াকুন, হাতিটা হয়ে গেল। আমি আল্লাহ গরু বানানোর সময় বললাম কুন, সঙ্গে সঙ্গে গরুটা হয়ে গেল ফায়াকুন।
এভাবে তুমি যত কিছু দেখো, আকাশে উড়ন্ত পাখি, জমিনে বিচরণকারী ঘোড়া, হাতি, বাঘ, ভাল্লুক, যত কিছু দেখো, সামুদ্রিক মাছ, অনেক সুন্দর সুন্দর অনেকগুলা পাখি, অনেকগুলা মোরগ, অনেকগুলা কবুতর। মানুষ একটা সিরাজি কবুতর দেখে বলে কতই না সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহ বলেন, বান্দা ওই সিরাজি কবুতর বলো আর ওই চিড়িয়াখানার সুন্দর সুন্দর ময়ূর পাখি বলো, এই সবগুলাকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। কিন্তু আমি আল্লাহ তোকে বানানোর সময় কুন ফায়াকুন বলি নাই, বরং আমি আল্লাহ তোকে আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। কে বলে ভাই? আর কিয়ামতের দিন আল্লাহর নবী বলতেছেন, ওই আল্লাহর সঙ্গে আমাদের নাকি সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। বন্ধু বলতে চাইছিলাম, ওই যখন আমি বন্ধুর বাড়ির সামনে গেলাম, বাধা হইল কুকুর। ঠিক আমি যখন আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছি, একেবারে সন্নিকটে চলে আসলাম। সন্নিকটে আসার পরে দেখলাম একটা কুকুর ঘেউ ঘেউ করতেছে। যেই কুকুরটার নাম হলো শয়তান, যেই কুকুরটার নাম শয়তান। কুকুরের ওই প্রান্তে আছে আমার বন্ধু আল্লাহ, যার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে রয়েছি। আল্লাহর সাথে দেখা করা, আল্লাহ এবং আমার মাঝখানে প্রতিবন্ধক হলো শয়তান, যেটাকে আমরা আজকের মজলিসে শয়তানকে কুকুর বলে চিহ্নিত করব। বলেছিলাম, একটু আগেই বলেছিলাম, আমি যখন আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করার জন্য, বন্ধুর বাড়ির দরজায় একটা কুকুর ছিল। ওই কুকুর থেকে বাঁচার জন্য তিনটা উপায় বলেছিলাম। একটা হলো গো ব্যাক, পিছনে চলে যাও। 2 নম্বরে কুকুরকে মেরে বন্ধুর সঙ্গে দেখা করব। 3 নম্বরে বন্ধুকে ডাক দিব, কুকুর থেকে বাঁচাও। ঠিক আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যখন জান্নাতের পথে হাঁটতেছি, প্রতিমধ্যে আমার বাধা হয়ে দাঁড়াইলো শয়তান, যাকে আমরা আজকের জন্য কুকুর বলে সম্বোধন করব। ওই কুকুর থেকে বাঁচার জন্য 3টা পথ। হয়তো পথ থেকে পিছনে যাও, যেটা আমাদের দ্বারা সম্ভব না। 2 নাম্বার, কুকুরকে মেরে ফেলো, শয়তানকে তো দেখতে পারতেছি না, সুতরাং মারারও কোনো সম্ভাবনা নাই। 3 নাম্বার, বন্ধুকে ডাক দিয়া বলবো, বন্ধু তোর কুত্তা সামলা। আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছো নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হক কথা বলার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য। আল্লাহ শয়তান তো মাঝে মাঝে ঘেউ ঘেউ কইরা পথের মধ্যে আমারে বাধা দেয়, আমারে বাঁচাও। কিন্তু এই কথাটাকে বলার একটা ভাষা আছে। কি আছে? একটা ভাষা আছে। কি বলে ডাক দিবেন? বন্ধুরে তো বলছো, বন্ধু তোর কুত্তা সামলাও। এখানে একটা ভাষা আছে, আল্লাহ শিখিয়ে দিছে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ হলো, হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি আপনার নিকট পানা চাই। ওই কুত্তা থেকে, বিতাড়িত শয়তান থেকে আমি আপনার নিকট পানা চাই। যার বাংলা সারমর্ম অর্থ হলো, বন্ধু তোর কুত্তা সামলা, বন্ধু তোর। আল্লাহর দরবারে দোয়া করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, আমি আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আপনার বাড়িতে আসতেছি। পথে আপনার একজন কুকুর শয়তান আমাকে বাধা দিচ্ছে মালিক। দোয়া পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুকুর থেকে আমারে বাঁচাও। কাকে বাঁচাও? কুকুর থেকে আমারে বাঁচাও। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, কুকুর শয়তানদের বাধা দিব, এটা আপনি কই পাইছেন? আমি যে সূরাতে তেলাওয়াত করছি, ওই সূরার ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য শয়তানকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, সেই দিন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে যে আল্লাহ, আপনি বান্দাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন আমল করে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের পথে চলার জন্য, জান্নাতে আসার জন্য। আমি ওই জান্নাতের পথে লাআকউদান্না, বসে থাকবো। শয়তান বলতেছে। কে বলতেছেন? কুকুরের মতো লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার এই সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি বসে থাকবো। আমরা তো তাই নাকি? সর্বনাশ। এরপর রাতে আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলতেছেন, ও বন্ধু বান্দারা, শয়তান বলছে তোমাদের সিরাতে মুস্তাকিম আমার কাছে আসতে বাধা দিবে। কেমনে বাধা দিবে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তোমার সামনে থেকে বাধা দিবে, ওয়া মিন খালফিহিম, পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, ডান থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমাকে চতুর্মুখী বাধা দিয়া আমার জান্নাতে আসতে দিবে না।
বাধা দিবে কে? শয়তান। বলতেছে কে? আল্লাহ। কিন্তু ওই আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছে শয়তান দেখলে কি করার জন্য? আউযুবিল্লাহ পড়ার জন্য। আউযুবিল্লাহর অর্থ হলো আল্লাহ আপনার নিকট শয়তান থেকে পানা চাই। তাহলে আমাদের কাছে এখন কি আছে? একটা কুত্তা ভাগানোর মতো, কুকুর ভাগানোর মতো একটা কি আছে? ভাষা আছে। আচ্ছা বলেন তো দেখি, সবসময় কি কুকুরকে চলে যা বললে চলে যায়? মুগুর দেওয়া লাগে না? আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুগুরের ব্যবস্থা করে দিয়েছেন। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহ হলো হট, সর, এই কুত্তা সরে যা। কিন্তু কুকুর সরে না। আল্লাহ তাআলা একটা মুগুর দিয়ে বলতেছে, বান্দা যেমন কুকুর তেমন মুগুরের প্রয়োজন আছে। আউযু বিল্লাহ মানে ডাক দেওয়া বন্ধুর নিকট, ও বন্ধু তোমার কুকুর সরাও। বন্ধু যদি আসতে একটু দেরি করে, তোমাকে সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে কুকুর ভাগাইতে হবে। ওই লাঠিটাও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। লাঠিটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আউযু বিল্লাহ পড়বে আল্লাহ তাআলা তার থেকে শয়তানকে দূরে সরিয়ে দিবে। এরপরে যেই ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, তার চতুর্পাশে শয়তান আর আসার কোনো সুযোগ নাই। যেহেতু শয়তান বাধা দিবে কয় দিক থেকে? চতুর্দিক থেকে। আর লা হাওলা, হাউলুন মানি হলো চতুর্দিক। আল্লাহ সামনের দিক থেকে হয়তো আমি রাস্তা ক্লিয়ার করব, শয়তান তো পিছনের দিক থেকেও আসতে পারে, শয়তান তো ডান দিক থেকেও আসতে পারে, বাম দিক থেকেও আসতে পারে। এই জন্য শুধু সামনের দিক ক্লিয়ার করলে হবে না, প্রোটোকল দিয়া পিছন থেকেও ক্লিয়ার করতে হবে, ডানেও ক্লিয়ার করতে হবে, বামেও ক্লিয়ার করতে হবে। এই জন্য লা হাওলা, হাউলুন মানি হলো চতুর্পাশ। আল্লাহ এই চতুর্পাশে আমি স্বীকারোক্তি দিচ্ছি, ওয়ালা কুওয়াতা কোন শক্তিবান কোন ক্ষমতাশীল নাই, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একমাত্র আমার আল্লাহ ছাড়া। ওই আল্লাহর নিকট আমি ফরিয়াদ করতেছি, আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাজত করুন ইয়া আমিন। এটা হলো শয়তানের জন্য মুগুরের মতো। কিসের মতো? এটা পড়লে শয়তান আর আপনারা কি করতে পারবে না, আপনার পথে থাকতে পারবে। আচ্ছা কখনো এমন হয় না, রাস্তা দিয়ে হাঁটতেছেন রাতের বেলা, হাতে একটা টর্চ লাইট আছে, আউযুবিল্লাহ, যেটা দিয়ে আমি কি করব? কুকুর দেখবো বা কুকুরকে তাড়াবো। আর এক হাতে একটা লাঠিও আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরেও আমার বেখেয়ালে হঠাৎ করে একটা পাখি ডাক দিছে, আমি আবার পাখি প্রেমী, কোন দিক থেকে একটা ঘুঘু পাখি ডাক দিয়েছে, এটাকে ধরতে পারে কিনা। এইদিকে মন দিতে না দিতে ফাঁক করে একটা কুকুর এসে আমার কামড় দিয়ে দিছে। এরকম হওয়ার সুযোগ আছে না? আল্লাহ বলেন, আমি জানি বন্ধু তোমার হাতে লাইট থাকা সত্ত্বেও, লাঠি থাকা সত্ত্বেও, এরপরেও শয়তান তোমাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাকশক্তি দিয়েছি, তোমাকে লাইট দিয়েছি, তোমাকে লাঠি দিয়েছি, এরপরেও একটা মলমের ব্যবস্থা করে দিচ্ছি। যদি তোমার সতর্কতা অবস্থায়, তোমার যদি অসচেতন অবস্থায় শয়তান তোমাকে আক্রমণ করে বসে, ওই জায়গায় একটা মলম দেওয়ার জন্য আমি আল্লাহ মলম পাঠিয়ে দিচ্ছি। যেই মলমটা লাগাইলে শয়তানের ওই বিষাক্ত সবল থেকে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। মলমটা আমার সঙ্গে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা আজকের এই আলোচনার মজলিসের জন্য কুকুর বলতে কাকে বুঝাচ্ছি? শয়তানকে বুঝাচ্ছি। শয়তান যেহেতু কুকুর, কুকুরের কাজ হলো কামড় দেওয়া, তাহলে আমি যদি বলি কুকুর কামড় দিছে, তাহলে বোঝা গেল শয়তান আমারে ধোঁকা দিছে। শয়তান ধোঁকা দিলে আমি কি করছি? গুনাহের কাজ করলাম। আমি রাস্তায় হাঁটতে একটা মেয়ের দিয়ে তাকায় গেলাম, বোঝা গেল শয়তান ধোঁকা দিল, তার মানে আজকের ভাষা অনুযায়ী শয়তান আমাকে কামড় দিল। কথা কি বুঝতেছেন? আমি আমার অফিসে মাস শেষে স্যালারি পাই 40,000 45,000 টাকা, এরপরেও আমার আরো 200 টাকার শখ, 200 টাকার আবৃত্তি মিটে নাই, ওইটা আমি গ্রহণ করলাম। কেমনে করছেন সেটা আপনিই জানেন। এটা হলো শয়তানের ধোঁকা। তার মানে আমার কুকুর কি দিল? কামড় দিল। এই মুহূর্তে আমার কিসের প্রয়োজন? মলমের প্রয়োজন। এখন মলমটা পাইবেন কই? সব সমস্যার সমাধান দিতে পারে। এটা হলো আমাদের মানব জাতির জন্য একটা ফার্মেসি। সব রোগের ওষুধ পাওয়া যায়, দেশি বিদেশি স্বদেশি সব দেশি ওষুধ পাওয়া যায়। এখন আপনি বলবেন যে হুজুর আমাদের মলম দিবেন, এটা কোন মলম?
আমিও জিজ্ঞাসা করবো কোন মলম নিবেন। আপনি ডাক্তারের কাছে গেছেন যে আমাকে একটা ব্যথার ট্যাবলেট দেন, ডাক্তার আপনাকে ব্যথার ট্যাবলেট দিব। এক ডাক্তারে দিল এইস, আরেক ডাক্তারে দিল রেনোভা, আরেক ডাক্তারে দিল নাফা। আপনি বলবেন যে তোমাদের ভিতরে তো ঠিক নাই, একজনে এক ওষুধ দাও, কোনটা খাবো? আসলে নামের বেশ কম হতে পারে, গ্রুপ সবগুলারই প্যারাসিটামল। এই জন্য সবগুলা ওষুধের ভিতরে দেখবেন ওষুধের নাম বড় করে লেখা, নিচে গ্রুপের নাম ছোট্ট করে লেখা। ঠিক আমাকে যদি কুকুর কামড় দেয় জান্নাতের পথে, অর্থাৎ শয়তান ধোকা দিয়ে দেয়, শয়তানের ধোকার তো অনেকগুলা সুরত আছে। আপনি যেই পথে আছেন ওই পথে চিন্তা করেন। আমি সরকারি চাকরি করি না, সুতরাং ঘুষের চিন্তা আমার মাথায় নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ফামু কই, আমি যদি কই আমি ঘুষ খাই না, আমি হলাম বড় পাগল। আমার দিলেই না আমি খাবো, কথা বুঝেন নাই? আমি এখানে কিন্তু বড় কিছু হয়ে যাই না, আমাদের কেউ দেয় না, ঠিক বলছি না? আমি যদি বলি আমি কি জানি ভালো মালের সঙ্গে খারাপ মাল মিক্স করে বিক্রি করি না, এটা আমি পাগল, কারণ আমার ব্যবসায় নেই, কেউ আমার কাছে মালের জন্য আসেই না, এ কথা বলার সুযোগ নেই। এই জন্য যে যে সেক্টরে আছেন ওই সেক্টর থেকে চিন্তা করেন কুকুরে আপনারা কি কামড় দিয়েছে না দেওয়ার পথে। এই জন্য মলমের দরকার আছে না নাই? বাবা কোম্পানির মলম। আমাদের সবার আদি পিতা হযরত আদম যখন জান্নাতে ছিল, শয়তান কামড় দিয়েছিল, গন্ধম ফল খেয়েছিল, ওই মলমটা, ওই ক্ষত থেকে বাঁচার জন্য যেই মলম ইউজ করছে সেই মলমটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষত অবস্থায় ছিলেন, তিনি মলম লাগিয়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারাই রোগাক্রান্ত ক্ষতগ্রস্ত হবেন, শয়তানের কামড়, কুকুরের কামড় তথা শয়তানের ধোকায় পড়বেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মলম লাগিয়ে তাওবা ইস্তেগফার করে ওই ক্ষতটা মুছে ফেলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন বলবেন যে হুজুর আমি গরিব মানুষ, ফার্মেসিতে গিয়ে বিদেশি সৌদিয়ান কোম্পানির ওষুধ কিনতে পারবো না, বাংলা একটা ওষুধ দেন। বাংলা ওষুধ হলো আল্লাহ আমারে মাফ করে দাও। বাংলা মলমের নাম কি? আল্লাহ। যে রব্বানা যালামনা পারে না, যে সাইয়্যিদুল ইস্তিগফার পারে না, যে সাধারণ ইস্তিগফার পারে না, যে দোয়ায়ে ইউনূস পারে না, তার জন্য হলো বাংলা মলম। সে শুধু দুই হাত তুলে আল্লাহর দরবারে বলবে আল্লাহ কতগুলা গুনাহ করেছি, কতবার শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, অর্থাৎ জান্নাতের পথে যে কুকুরটা ছিল ওই কুকুরটা আমাকে অনেকবার কামড় দিয়েছে, অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ বাংলা মলম আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন অন্তর্যামী, মানুষ অন্তরে কি বাসনা করে আমি আল্লাহ বোবার কথাও বুঝি, গরুর হাম্বা হাম্বাও বুঝি, পাখির কিচির মিচিরও বুঝি। তুই আরবিতে বলস আর হিন্দিতে বলস আর উর্দুতে বলস, কিংবা তুই মূর্খ মানুষ বাংলাতে আমার কাছে দোয়া করস, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে তোকে চিরতরে মাফ করে দিব। তাহলে গুনাহ করলে সঙ্গে সঙ্গে কি করতে হবে? মলম লাগিয়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহের আরেকটা সিজন আসতেছে 31শে ডিসেম্বর। কত তারিখে? 31শে ডিসেম্বর। আমার সময় ছিল 20 পর্যন্ত, 22-23 হয়ে গেছে, আমরা 25 পর্যন্ত সময় দেন, ইনশাআল্লাহ শেষ করে দিব। 31শে ডিসেম্বর আমরা যে হ্যাপি নিউ ইয়ার পালন করি, 31st নাইট পালন করি, এই সমাজে হয় কিনা আমি জানি না। এটা একেবারে সম্পূর্ণ খ্রিস্টানদের একটা অনুষ্ঠান। খ্রিস্টান বললেও ভুল হবে, মুশরিকদের একটা অনুষ্ঠান। পুরাতন আমলের মুশরিকরা যারা খ্রিস্ট আগের, খ্রিস্টানদের আবির্ভাবের আগে রোমান মুশরিকেরা একটা গোত্র ছিল যারা নিজেদেরকে প্রাকৃতির পূজক বলে দাবি করত। তারা প্রাকৃতির পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, সূর্যের পূজা করত, বাতাসের পূজা করত, সময়ের পূজা পর্যন্ত করত। ওই সময় বলতে তারা সকালবেলার পূজা করত সময়ের, দুপুরবেলা পূজা করত, ঠিক তারা বছরের প্রথম দিনের পূজা করত 1 তারিখের পূজা, জানুয়ারি 1 তারিখের পূজা। তারা মনে করত এই যদি 1 তারিখের পূজা করি তাহলে আগামী 12টা মাস আমাকে ভালো রাখবেন কে? এই 1 তারিখ। তাদের এই একটা আকীদা ছিল। 2 নম্বরে আপনারা আজকে গিয়ে নেটে সার্চ দিয়েন, জানুস লিখে, JANUS, জানুস, জানুস লিখে সার্চ দিলে একটা মূর্তি আসবে, মূর্তি যার 2টা মাথা, 2টা মুখ, ডান সামনের দিকে একটা মুখ, পিছন দিকে একটা মুখ। ওই আগেরকার মুশরিকেরা বিশ্বাস করত জানুস নামক একটা দেবতা আছে, যেই দেবতার 2টা মুখ। তারা যখন 31শে ডিসেম্বর রাতের 11:30 12টার কাছাকাছি তখন পিছনের মুখের কাছে গিয়ে বলতো, জানুস দেবতা আপনার কৃপায় গত একটা বছর যা যা ভালো কাজ করছি সব আপনার কৃপায়, আপনি আমার এই দিয়েছেন সেই দিয়েছেন, বিগত 1 বছরে যা পারছে সেগুলোর কথা বলতো।
12টা বাজার সঙ্গে সঙ্গে সামনের মুখের কাছে এসে বলতো, জাহানুস দেবতা, আগামী 1 বছরও আমি আপনার কাছে ভালো কিছু আশা করি, আপনি আমার জন্য ভালো কিছুর ব্যবস্থা করে দিন। বলেন না নাউজুবিল্লাহ। এটা মুশরিকদের কাজ ছিল, এই 31st নাইট উদযাপন করা এটা মুশরিকদের কাজ ছিল। কিন্তু এই খ্রিস্টান কালচার, মুশরিকদের কালচারকে বাংলাদেশের মানুষকে যেমন করে কলার ভিতরে শিয়ালের গোশত ঢুকিয়ে খাওয়ানো হয়, ঠিক বাংলাদেশের মানুষকে এটা বাঙালি কালচার বলে, এটা একটা উন্নত মানের কালচার বলে ইংরেজি কালচার হিসেবে মানুষদেরকে দিবসের মধ্যে শিরক ঢুকিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে। ঠিক না বে ঠিক? বলবেন যে হুজুর আপনি এত চিল্লাচিল্লি করেন কেন? ভাই, আমার যদি টাকা চলে যায়, সম্পদ চলে যায়, এরপরও এত বেশি দুঃখ লাগবে না, কিন্তু আমার চোখের সামনে আমার দ্বীনি ভাইদের ইমান নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, এটা আমি একজন মুসলমান ইমানদার হিসেবে কখনোই সহ্য করতে পারবো না। মাথা যাবে, আমাদের বিরুদ্ধে নোটিশ আসে, আমিও নাকি এই মসজিদে গরম বক্তব্য দিই, এই নোটিশ পাইছি। আমি সোনাপুর গেছি আর গত 3-4-5 মাস আগে আমার একজন বলে যে হুজুর আপনারা তো চেনা চেনা লাগে। আমি বলবেন হ্যাঁ, গত 3 বছর 3.5 বছর এই রাস্তায় আপ ডাউন করি, অবশ্যই চিনবেন আমাকে। বলে আপনি মেমোরি স্কুলের খতিব। আমি বললাম হ্যাঁ। আপনার একটা লিবো হুন্ডা আছে নীল কালারের। আমি কই সব ঠিক আছে, আপনি বলে গরম বক্তব্য দেন। আমি বলি ভাই, গরম বক্তব্য আর নরম বক্তব্য এটা কোনো কথাই না। আমি কথা বলি মানুষের সামনে, যেটা যার সমস্যা তার গায়ে লাগে, এটাই সমস্যা। ঠিক বলছি না? ঠিক বলছি। বহুবার আমি এই উপমা দিই যে হ্যাক্সিজল ছেড়ে দিলে যেখানে ক্ষত সেখানে জ্বলবে। আমি এখন যে আলোচনা করব, যার ভিতরে সমস্যা তার গায়ে তো লাগবে। ঠিক বলছি না? তো বলবেন যে হুজুর এত বাধার পরও কেন বলেন? ভাই বিশ্বাস করেন, আমাদের দেহ থেকে মাথা আলোক হতে পারে, কিন্তু অন্তর থেকে ইমান আলোক হতে আমরা কখনোই দিব না। আমার জান যাবে, মাল যাবে, কিন্তু আমার কোনো বন্ধুর ইমান যাবে, আমি একজন ন্যূনতম মুসলমান হিসেবে এই জিনিসটা কখনোই মেনে নিতে পারবো না। ইমান আগে, তারপরে সবকিছু। ঠিক না বে ঠিক? আমার কালচার পরে, আমার অনুষ্ঠান পরে, দিবস পরে, আগে আমার ইসলাম, আগে আমার ধর্ম, আগে আমার ইমান। ইমানের প্রতি কোন প্রকারের ত্রুটি বিচ্যুতি আসবে এমন উৎসব কোন মুসলমান পালন করতে পারে না। ঠিক না বে ঠিক? আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমার এই মসজিদের এরিয়ার ভিতরে আগামী থেকে কোন উৎসব বিধর্মীদের কালচার অনুযায়ী পালন হবে না, বরং ইসলামিক কালচার অনুযায়ী প্রত্যেকগুলা দিবস পালিত হবে। আমি আলহামদুলিল্লাহ কসম করে বলতে পারি, গত 16 ডিসেম্বরে আমার মাদ্রাসায় ছোট্ট ছোট্ট নাবালিক বাচ্চাদেরকে দিয়ে কোরআনের খতম করে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে তাদের জন্য দোয়া করেছি। আর আমিও দেখলাম আমার মাদ্রাসার পাশে সারা রাত্র ঢোল তবলা বাজিয়ে তারা বিজয় দিবস পালন করছে। আমি যদি কসম করে বলি, তাদের উৎসবের চাইতো আমার উৎসবটা 1000 গুণে উপকারী, 1000 গুণে উত্তম। যারা রক্ত দিয়েছে তাদের কাজে আসলো, যারা জীবিত আছে তাদের কাজে আসলো, এবং দেশের জন্য কাজে আসলো। আর তারা যা করেছে তা শহীদদের জন্য ক্ষতি হলো, জীবিত যারা তাদের জন্য ক্ষতি হলো, বরং ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটা খারাপ মেসেজ ছেড়ে গেল। ঠিক না বে ঠিক? এজন্য আমি বলবো ভাই, আপনি সব উৎসব পালন করেন, 26শে মার্চ করেন, 16 ডিসেম্বর করেন, বৈশাখ করেন, সব করেন, তবে ইসলামের গণ্ডির ভিতরে থেকে আপনার ঈমানকে বহাল রেখে এরপরে সব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। এই সমাজের ভিতরে যারা বিধর্মীদের কালচারকে গ্রহণ করবে, আমরা তাদেরকে স্পষ্টভাবে বয়কট করে দিব ইনশাআল্লাহ। প্রথমে তাদেরকে সতর্ক করব, তারা যদি না শুনে তাদেরকে আমরা বয়কট করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাতটা পড়ে নিন।